গিয়েছিলাম তার বাবার বাড়িতে, যদি ছেলে হয় রাজার পুত্রের মতো নিয়ে আসবা, আর মেয়ে হলে মাটির নিচে দিয়ে দিবা। স্ত্রী সন্তান প্রসব করেছে, কিন্তু হয়েছে মেয়ে। আমার কাছে নিয়ে আসলে যেহেতু রেগে যাবো, এর জন্য আমারে বলেছে মরা বাচ্চা হয়েছিল, বাচ্চাটাকে আর এক জায়গায় দিয়ে লালন পালন করেছে টাকা পয়সা দিয়ে। আমার টাকা পয়সার অভাব না, আমার সন্তানের অভাব, সুতরাং ছেলে দরকার ছিল। 6 বছর হয়ে গেল, এই মেয়েটাকে একদিন আমার বাড়িতে নিয়ে এসেছে। এতদিন পরিচয় করায়নি, বলতো যে পাশের বাড়ির একজনের। চেহারার দিকে তাকিয়ে দেখি না, হাত মুখ চোখ নাক সব মনে আছে আমার মতো দেখতে। তার আমি আদর করা আরম্ভ করলাম। আমার আদর মহব্বত ভালোবাসা দেখি আমার স্ত্রীর মন বলে গেল। আমারে বলছেন স্বামী, আপনার যে আদর আপ্যায়ন মহব্বত ভালোবাসা মেয়েটার উপরে দেখছি, সত্য কথা বলি এই মেয়েটা কিন্তু আমাদেরই। লোকটা বলে আমাকে শয়তান তখন ধোঁকা দেওয়া আরম্ভ করেছে যে এই মেয়ে যদি অন্য কোন জায়গায় বিয়ে দেওয়া হয়, তখন তাদের পক্ষ থেকে অপমানজনক কথা আসবে। জামার বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে এরকম উল্টা পাল্টা কথা শোনার আগে এই মেয়েকে মেরে ফেলো। বিভিন্ন মিথ্যা কথার ধোঁকা দিয়ে তারে নিয়ে গেলাম নানির বাড়িতে, নিয়ে যাচ্ছি বলে মাঠের ভেতরে মরুভূমি এলাকায় আমি নিজে গর্ত করলাম। মেয়েটা আমারে বারবার বলছিল, বাবা নানির বাড়িতে আমি বহুবার গেছি, কোন দিকে যান আপনি? এদিকে রাস্তা না। তারা ধমক দিয়ে থামিয়ে গর্ত ঘুরে বললাম, দেখো কি দেখা যায়। ওপর থেকে যে একটু মুখ দিয়েছে, ধাক্কা দিয়ে দিলাম ফেলে। গর্তটা এত বড়, আর মেয়েটা তো ছোট, মাত্র 6 বছর।